হ্যালো বন্ধুরা, আমরা আগের এপিসোডে দেখেছি রাধা ও তার দিদি লতা জঙ্গলে যায় কাঠ আনার জন্য। তারা যখন জঙ্গলে যাচ্ছিল তাদের যেন পেছন থেকে কেউ একজন ডাকে, মা, ও মা, দাঁড়াও গো, আমিও আসছি তোমাদের সাথে, দাঁড়াও। সেই সময় রাধা ও লতা পেছন ঘুরে দেখে চিঙ্কি তাদেরকে ডাকছে। আরে চিঙ্কি, তুই তুই কি করছিস এখানে? তোকে যে বাড়িতে থাকতে বললাম পড়তে বস। তুই না পড়াশোনা করে তুই এখানে চলে এসছিস, কেন এসছিস? আমি তোমাদেরকে দেখলাম তোমরা যাচ্ছ কোথায়, আমি সেই জন্য চলে এলাম। তোমরা কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে, আমিও যাই তোমাদের সাথে। না চিঙ্কি, তোমাকে যাওয়ার দরকার নেই। তুমি বাড়িতে যাও, গিয়ে পড়তে বসো। কি করবে তুমি আমাদের সাথে গিয়ে? যাও, বাড়ি চলে যাও। প্লিজ মা, আমি যাই না তোমাদের সাথে, আমাকেও নিয়ে চলো প্লিজ মা, প্লিজ। থাক না দিদি, ছাড়ো। ও যখন যেতেই চাইছে আমাদের সাথে, ওকে নিয়ে যাই আমাদের সাথে। ও যাক একটু, বাচ্চা মানুষ, ও এত ইচ্ছা হয়েছে আমাদের সাথে যাবে, ওকে নিয়ে যাই আমরা। চলো। আচ্ছা চল, এত বায়না করিস না। কি যে বলবো, নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কোনো দুষ্টুমি করলে কিন্তু চলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, কোনো দুষ্টুমি করবো না, চলো এবার আমরা যাই। এই কথা বলেই তারা জঙ্গলে যেতে থাকে। তারপর তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছিয়ে যায়। চিঙ্কি সোনা, তুমি খোঁজো আশপাশটা, দেখো কোনো কাঠ পাও কি না। যদি কোনো শুকনো কাঠ পাও আমাকে বলো, ঠিক আছে? হ্যাঁ রাধা আন্টি, আমি দেখছি আশেপাশে যদি কোথাও শুকনো কাঠ থাকে আমি দেখছি। আচ্ছা মা, এই জঙ্গলে কোনো বাঘ নেই তো? আমাদের আবার বাঘই ধরে নেবে না তো? চিঙ্কির বলা কথা শুনে লতা খুব হাসতে থাকে। আরে চিঙ্কি, তুমিও একটা আস্ত বুদ্ধু। এই জঙ্গলে কখনো বাঘ থাকে নাকি? না সোনা, এই জঙ্গলে কোনো বাঘ নেই। তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করছো তো? ঠিক আছে, যাও, তোমাদের সাথে আর কথাই বলবো না। এই বলে চিঙ্কি রাগ করে চলে যায়। আরে এখানে যে কতগুলো শুকনো কাঠ আছে, যাই মাকে গিয়ে বলি এখানে অনেকগুলো শুকনো কাঠ পেয়েছি। মা মা, বলছি ওইখানে না অনেকগুলো শুকনো কাঠ আছে, চলো। কোথায়? চলো যাই। আয় রাধা, তুইও আয়। ওই দেখো মা, ওই দেখো ওখানে অনেকগুলো কাঠ আছে। আরে চিঙ্কি, তুমি তো বেশ ভালো কাজ করেছো দেখছি। মা মা, আমি ওই গাছটায় উঠবো, ওই গাছটায় না অনেক শুকনো কাঠ আছে, ওই গাছটায় আমি উঠি, ওই গাছটা থেকে অনেক শুকনো কাঠ আমি নিচে ফেলছি, তোমরা ধরবে। না চিঙ্কি, একদম না, গাছে ওঠার কোনো দরকার নেই। তুমি এখানে চুপচাপ দাঁড়াবে। তোমায় বলেছি না, একদম বদমাইশি করবে না। আয় রাধা, আয়, ওই কাঠগুলো আমরা নিয়ে নিই, চল। চলো দিদি, আমাদের কাঠ নেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরে যাই, চলো। হ্যাঁ রাধা, চল, আমরা এবার বাড়ি চলে যাই। চিঙ্কিটা কোথায় গেল? চিঙ্কি, চিঙ্কি। মা, ও মা, আমাকে নামাও, আমি যে গাছের ডালে, আমি যে নামতে পারছি না, আমাকে নামিয়ে দাও মা, আমার ভয় করছে, আমাকে নামিয়ে দাও, ও মা। দেখেছো মেয়ের কাণ্ড? বারণ করলাম যে এত বদমাইশি করিস না, ও যদি আমার একটা কথা শোনে। দাঁড়া চিঙ্কি, আমি যাচ্ছি। নে চিঙ্কি, আমি নিচে আছি, তুই লাফা, আমি ধরছি তোকে, চলে আয়। ঠিক আছে মা, তুমি ধরো। এই তো চলে এসছি আমি তোমার কোলে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। সরি মা, আমার খুব ভুল হয়ে গেছে, তোমার কথা শুনিনি, সরি মা, ভেরি ভেরি সরি।
আচ্ছা, খুব হয়েছে, চলো বাড়ি যাই এবার আমরা সবাই। এরপর রাধা, লতা ও চিঙ্কি বাড়ি যেতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ও একটি লাইক করো।